আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাআলাকে প্রশংসা করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আমাদের গর্বের ধন সালাদিন আমাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এইরকম অনেক ত্যাগী, সাহসী, দেশপ্রেমিক নেতাকে গুম করে শেখ হাসিনা আর আমাদের মাঝে ফিরিয়ে দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতে আমরা আমাদের ভাইকে আমরা ফিরিয়ে পেয়েছি। উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হিকমত। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন যে ওয়া মাকারু মাকারুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, সকল ষড়যন্ত্রের সব জানতা হচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের নেতাকে হাইজ্যাক করে গুম করা হয়েছিল। 61 দিন আয়না করে বন্দি রেখে ওনাকে কোথায় ফেলে রাখা হয়েছিল? শিলংয়ে, পার্শ্ববর্তী দেশের শিলংয়ের সেই গলফ কোর্সের মাঠে। সেদিন আমরা দেখেছিলাম পত্র পত্রিকায়, টেলিভিশনে, যে আমাদের নেতাকে সেখানে শিলংয়ে ফেলে রাখা হয়েছিল। সেখান থেকে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় বাংলাদেশের স্বৈর শাসনের পতনের পরে আমাদের মাঝে আমাদের নেতা ফিরে এসেছেন। কিন্তু নিয়তির একটা নির্মম পরিহাস, আমাদের নেতা ফিরে এসেছেন, কিন্তু ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা আজকে পালিয়ে ওই ভারতে আশ্রয় নিয়েছেন। আমাদের দাবি, শেখ হাসিনা ছাত্র জনতার রক্ত জড়িয়েছে, শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, শেখ হাসিনা দেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে, বিদেশে তার এবং তার জেলা চামুন্ডরা সম্পদ পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে দিয়েছে। উন্নয়নের স্লোগান দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে মানুষকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু মানুষ তত বোকা আছে? মানুষ কিন্তু বোকা নাই। মানুষ বুঝে গেছে, স্বাধীনতার চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বাংলাদেশে তার বাবা যেমন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল, তার কন্যা শেখ হাসিনা ওই একই কায়দায় বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ চেপে ধরে, টুটি চেপে ধরে মানুষের ভোটের অধিকার হরণ করে এখানে একদলীয় ব্যবস্থা কায়েমের সকল আয়োজন সম্পন্ন করেছিল। যেই জনপ্রতিনিধি, সংসদ সদস্য বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, অত্যন্ত সম্মানিত একটা বিষয় ছিল। জনগণের ভোটে নির্বাচিত তারা হতেন, মানুষের কাছে তারা সম্মানিত ছিলেন, তারা মানুষ তাদেরকে সম্মান করত, তারা দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করত। কিন্তু বিগত 15 বছর আমরা কি দেখেছি? বিগত 15 বছরে জনপ্রতিনিধি নামে, সংসদ সদস্যের নামে এখানে লুটেরা ডাকাতদের রাজত্ব এই চকরিয়ায় শেখ হাসিনা কায়েম করেছিল, খুনিদের রাজত্ব তারা কায়েম করেছিল, ডাকাতি, অস্ত্রবাজি, রাম রাজত্ব এই চকরিয়া বেগম মাতামুর এলাকা সৃষ্টি হয়েছিল, অস্ত্রবাজির রাম রাজত্বে পরিণত হয়েছিল। আমি কারোর নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন ওরা কারা। ওরা আজকে পালিয়েছে, জনগণের উদ্দেশ্যে তারা আজকে পালিয়েছে। কিন্তু বন্ধুরা, পালাবে কোথায়? জনগণের সামনে আসতে হবে, প্রত্যেকটি অপরাধের বিচার হবে এই বাংলাদেশের মাটিতে। আমাদের প্রিয় নেতাকে গুম যারা করেছে, যারা প্রশাসনে ছিল, শেখ হাসিনার নির্দেশে প্রত্যেককে আমরা জানি,
প্রত্যেকের বিচার হবে। যত হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি গুমের, প্রতিটি নির্যাতনের বিচার ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের গণমানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার হাতে গড়া দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশে সংসদীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবার দুর্বার আন্দোলনে সংগ্রামে 15 বছরের যে দুঃসহ সংগ্রাম, যে কষ্ট জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপর গিয়েছে, হামলা মামলা নির্যাতনের স্টিমুলার গিয়েছে, কিন্তু জাতীয়তাবাদী দল দুর্বল হয় নাই। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের রাস্তা নিয়ে স্বৈরাচারী শহীদের শাসনের বিরুদ্ধে অনবরত অবিরাম সংগ্রাম চালিয়ে গেছে। কোনদিন পিছপা হয় নাই জাতীয়তাবাদী নেতা কর্মীরা। কারণ একটাই, সেটা হচ্ছে এই জাতীয়তাবাদী দলের পিছনে এদেশের সাধারণ জনগণের নিঃশর্ত সমর্থন ছিল, ভালোবাসা ছিল। জনগণের হৃদয়ের দল হিসেবে জনগণ সবসময় জাতীয়তাবাদী দলকে, জাতীয়তাবাদী নেতা কর্মীদেরকে বুকে আগলে রেখেছে। আওয়ামী লীগের কিছু নেতা, পাতি নেতা, সন্ত্রাসী নেতা, জনগণ তাদেরকে সামনে সালাম দিয়ে পিছনে গিয়ে কি করত? গালি দিত, ঠিক কিনা? আমরা কি আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে, যে দুর্নীতি করেছে, জনগণের কষ্ট দিয়েছে, চাঁদাবাজি করেছে, আমরা জাতীয়তাবাদী নেতা কর্মীরা কি সেদিকে যাব? অবশ্যই যাব না। আমরা জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থেকে জনগণের হৃদয়ে জাতীয়তাবাদী দলের যে স্থান, সেই স্থানকে আরো সুসংহত করে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায়, আমাদের ইসলামী মূল্যবোধ, তাজিব তামদ্দুন রক্ষায় জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের হাঙ্গার তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন আমাদের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।